নর্থ সিকিমের দিকে একটু নজর রাখা যাক, কারণ এবার বর্ষা উত্তরবঙ্গে একটু আগে এসেছে, যার ফলে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে ব্যাপক বৃষ্টি হচ্ছে। আর নর্থ সিকিমেও প্রবল বৃষ্টি, যার জেরে ধস নেমেছে বিভিন্ন এলাকায় এবং ধসে চাপা পড়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ভারী বৃষ্টিতে সিকিমে ধসে মৃত ৩ জন। লাচুংয়ের পাকচোক গ্রামে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী পার্থ। প্রশাসনের পক্ষ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই মুহূর্তে? দেখো, প্রশাসনিক সূত্রে যেটা খবর, সিকিম প্রশাসনিক সূত্রে, সেটা হলো যে একাধিক জায়গায়, নর্থ সিকিমের একাধিক জায়গায় যেহেতু ধস নেমেছে, প্রচুর পাকা বাড়ি, এমনকি কাঁচা বাড়ি ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব এলাকায় কিন্তু প্রশাসনিক কর্তারা ইতিমধ্যে পৌঁছেছেন। এবং সেখানে যারা ঘর ছাড়া, অর্থাৎ যারা ভিটে ছাড়া আছে, তাদেরকে কিন্তু নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে ত্রাণ শিবির খোলা হচ্ছে একাধিক, এবং সেই ত্রাণ শিবিরে সেখানকার সেই বাসিন্দাদের রাখা হচ্ছে। এবং যে কথা তুমি জানাচ্ছিলে যে নর্থ সিকিমে এখনো পর্যন্ত ৩ জনের মৃতদেহ কিন্তু উদ্ধার হয়েছে, এবং এই পাশাপাশি সেখানে কিন্তু এখনো বেশ কয়েকজন নিখোঁজ থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ধসে চাপা পড়ে থাকতে পারে এমন আশঙ্কা কিন্তু প্রশাসন করছে। এবং তাই সেই মধ্যে কিন্তু রেস্কিউ অপারেশন সকাল থেকে শুরু করেছে। একদিকে সিকিম পুলিশ, পাশাপাশি সিকিম প্রশাসনিক কর্তারা যেমন করছে, তেমনি স্থানীয় বাসিন্দারা এবং বিভিন্ন রেস্কিউ টিম তারাও কিন্তু উদ্ধার কার্য শুরু করেছে। কিন্তু বারবার তাদের উদ্ধার কার্যে বাধা পেতে হচ্ছে বৃষ্টির জেরে। কেননা আজও কিন্তু নর্থ সিকিমের বিভিন্ন জায়গায়, ইয়ংথাং, লাচুং, লাচেন, মঙ্গন, সর্বত্র কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সিকিম আবহাওয়া অফিস। স্বাভাবিকভাবে সেই বৃষ্টির যে ভূকটি স্বাভাবিকভাবে কিন্তু যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠায় ফেলেছে নর্থ সিকিমকে। এবং সব মিলিয়ে সিকিম প্রশাসন যথেষ্ট তৎপর। যারা ঘর ছাড়া, যারা ভূমিহীন হয়ে পড়েছে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ধসের জেরে, তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে, এমনটাই কিন্তু সিকিম প্রশাসনের সূত্রে আমরা জানতে পারছি। একদমই তাই পার্থ। এবং টানা ভারী বৃষ্টিতে মঙ্গনে সেতু ভেসে গেল। লালবাজারের কাছে রিমিত খোলায় সেতু ভেঙে পড়েছে। মঙ্গনের সঙ্গে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের, কি ভয়াবহ এই ছবি। ব্রিজ জলের তোড়ে ভেসে যাচ্ছে। মঙ্গন সেতু ভেসে গেল, ভেঙে পড়লো, ফলে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল মঙ্গনের সঙ্গে। পার্থ, আমরা এই ছবি দেখছি আর মানে শিউরে উঠতে হচ্ছে। যেভাবে ব্রিজ ধসে পড়ছে, পুরোপুরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক কোন পথে তাহলে এখন, মানে বিকল্প কি উপায়? দেখো, বিকল্প কোনো উপায়ই খোলা নেই কিন্তু নর্থ সিকিমের কাছে, বিশেষ করে মঙ্গন জেলার কাছে। কেননা মঙ্গনের সঙ্গে গ্যাংটক বা মঙ্গনের সঙ্গে সিংতামের যে অবস্থা, তাতে কিন্তু যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে এবং তিস্তার যে জলস্ফীতি হুহু করে বাড়ছে, তাতে কিন্তু বিপদ বাড়ছে। এবং যেহেতু এই লালবাজারের কাছে রিমিত খোলায় যে সেতু একেবারে তিস্তা গ্রাস করেছে, ঠিক তেমনি একাধিক জায়গায় কিন্তু মঙ্গন থেকে গ্যাংটক যাওয়ার পথে বিভিন্ন জায়গায় কিন্তু কোথাও রাস্তা ভেঙেছে, কোথাও রাস্তা ধসে গেছে, কোথাও বা টানা ভারী বৃষ্টির জন্য কিন্তু রাস্তা একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই স্বাভাবিকভাবে মঙ্গন কিন্তু একেবারে বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে এই মঙ্গন। কেন মঙ্গনের সঙ্গে একদিকে যেমন সিংথামের কোনো যোগাযোগ নেই, কারণ সিংথাম এবং মঙ্গনের মধ্যে একাধিক জায়গায় ধস নেমেছে, এবং পাশাপাশি মঙ্গন থেকে গ্যাংটক যাওয়ার পথেও কিন্তু একাধিক জায়গায় ধস। এবং যে ছবি আমরা দেখাচ্ছি যে সেতু উড়ে গেছে, স্বাভাবিকভাবে যে এই মুহূর্তে দর্শকরা যে ছবি দেখছেন যে তিস্তার যে ভয়ালু রূপ, সেই ভয়ালু দর্শকরা তুমিও দেখতে পাচ্ছ তিস্তার কি অবস্থা, কীভাবে জলস্রোত বাড়ছে। এবং এই ভারী বৃষ্টির জেরেই কিন্তু এই ভয়ালু রূপ তিস্তার, এবং জলস্তর হুহু করে বাড়ছে। এবং যদি বৃষ্টি না কমে, যেহেতু আমি কিছুক্ষণ আগেই বললাম যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে নর্থ সিকিম জুড়ে, আর সেই বৃষ্টি যদি না কমে তাহলে কিন্তু আরও উদ্বেগ, আরও উৎকণ্ঠা বাড়বে নর্থ সিকিমের। এবং বিশেষ করে যে মঙ্গন কার্যত একটা বিচ্ছিন্ন দ্বীপ এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে। কারণ মঙ্গনের সঙ্গে একদিকে যেমন গ্যাংটক কাট অফ হয়ে রয়েছে, ঠিক তেমনি আরেক প্রান্ত যে সিংতাম, ওই যে রাস্তাটা গ্যাংটকের সঙ্গে মিশে, সেই সিংতাং এবং মঙ্গনের মধ্যে সেখানেও কিন্তু একাধিক জায়গায় ধস, কোথাও রাস্তা নেই, একেবারে রাস্তা নিশ্চিহ্ন হয়ে গেছে ভারী বৃষ্টিপাতের জেরে ধস নেমে। স্বাভাবিকভাবে সব মিলিয়ে কিন্তু মঙ্গন এখন এক কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। মঙ্গনের বাসিন্দারা, তাদের কিন্তু কার্য ঘুম ছুটেছে। কারণ কোনো জায়গায় যদি এমনটাই চলতে থাকে তাহলে কিন্তু রসদের টান পড়বে, আর যেদিন এই রসদের টান পড়বে তাহলে কিন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। আমরা জানি পাহাড়ে কিন্তু যদি রাস্তাঘাট বন্ধ হয়ে পড়ে, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন যে রসদ কীভাবে পৌঁছাবে, অর্থাৎ প্রতিদিনকার খাবার আনাজপাতি কীভাবে পৌঁছাবে বা জ্বালানি কিভাবে পৌঁছাবে, সেই বাড়ছে। পার্থ, আমাদের সঙ্গে থাকো। নাগারে বৃষ্টি, আর সেই বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম।
দক্ষিণের পর এবার উত্তর সিকিমেও জলের বিপদ, পাহাড়ি নদী ফুঁসছে, সেই ছবিটা দেখুন আপনারা। একের পর এক ব্রিজ ভেঙে পড়ছে, বিভিন্ন জায়গায় হিমালয় থেকে ধস নামছে, ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জলের তোড়ে গাড়ি বাইক ভেসে চলে যাচ্ছে, কোথাও জলে ডুবে গেছে স্টেডিয়াম, গ্যালারি উপচে বইছে জল, দফায় দফায় ধস নেমেছে সিংদামেও। উত্তর সিকিমের ছবি দেখাচ্ছি আপনাদের, প্রবল বৃষ্টি সেখানে, আর তার ফলে জলস্তর বাড়ছে তিস্তার। এবং কোথাও একটা সেই 2023-এ যেভাবে তিস্তা যেভাবে প্লাবিত হয়েছিল এবং অনেক বহু জনের মৃত্যুও হয়েছিল, সেই স্মৃতিটাই যেন ফিরে ফিরে আসছে। স্টেডিয়াম পর্যন্ত জলের তলায়, জলের তোড়ে ভেঙে পড়েছে স্টেডিয়াম, ঘরবাড়ি ভেসে গেছে। জলের তলায় স্টেডিয়াম, কে বলবে যে এটা এর নিচে একটা স্টেডিয়াম রয়েছে? আস্ত উদ্ধার করা হচ্ছে স্কুটার, একের পর এক গাড়ি ভেসে গেছে জলের তোড়ে। ফুঁসছে পাহাড়ি নদী, জলের তোড়ে গাড়ি বাইক ভেসেছে, সেই বাইকে উদ্ধার করার চেষ্টা চলছে। জলের তলায় স্টেডিয়াম, দেখুন গ্যালারিটুকু শুধুমাত্র জলের লেভেলের উপরে ভেসে রয়েছে, গ্যালারি উপচে জল বইছে, দফায় দফায় ধস নেমেছে বিভিন্ন জায়গায়, সিংতামেও ধস নেমেছে। ভয়াবহ পরিস্থিতি উত্তর সিকিমে। কালিম্পংয়ের ছবি দেখুন এবার, কালিম্পংয়ের বাঙ্গে গ্রাম, ভয়ঙ্কর তিস্তা, 27 মাইলে ফুঁসে উঠেছে তিস্তা। ভয়াবহ তিস্তা নদীর রূপ, কোথাও একটা 23-এর সেই ভয়ঙ্কর স্মৃতি যেন ফিরে আসছে, যেখানে মেঘ ভাঙা বৃষ্টিতে সিকিমে হ্রদ ভেঙে তিস্তার জল, মাঝরাতে বাঁধ ভেঙে গেছিল এবং সেই জল উপচে বহু গ্রাম প্লাবিত হয়েছিল, বহু মানুষের মৃত্যু হয়েছিল। কোথাও যেন আবার সেই ভয়ঙ্কর স্মৃতিটাই ফিরে আসছে, ফুঁসছে তিস্তা। এই মুহূর্তে বাঙ্গে গ্রামের ছবি দেখছেন কালিম্পংয়ে। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, তো ভয়াবহ পরিস্থিতি, আবহাওয়া দফতর কি বলছে? মানে এই বৃষ্টি না কমলে এই পরিস্থিতির তো উন্নতি হবে না, প্রশাসনই বা কি করছে? একেবারেই তাই, পরিস্থিতি যদি বৃষ্টি না কমে তাহলে কিন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। এবং সিকিম আবহাওয়া দপ্তর থেকে জানতে পারছি যে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে নর্থ সিকিমের। এমনকি বৃষ্টিতে ভিজবে কিন্তু এই কালিম্পং। যে বাঙ্গে গ্রামের ছবি আমরা দেখাচ্ছি তার ঠিক কিছুটা দূরেই কিন্তু আমরা রয়েছি। সেই বাঙ্গে গ্রামে যেভাবে জল ঢুকছে, তেমনই কিন্তু যে তিস্তার জলোচ্ছ্বাস, সেই ছবি কিন্তু এই মুহূর্তে নিজের টিভি বাংলার দর্শকরা দেখছেন, যে তিস্তার ভয়াবহ রূপ এবং কীভাবে তিস্তা নদী জল কিভাবে আশপাশে গ্রামে ঢুকে পড়ছে। যে ছবি দেখছেন দর্শকরা বাঙ্গে গ্রাম, আর এই মুহূর্তে যে ছবি দেখছে ঠিক বাঙ্গে গ্রাম থেকে কয়েক কিলোমিটার আগে আমরা রয়েছি, সে একেবারে তিস্তা পাড়ে। এবং সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি কিভাবে জল ফুঁসছে তিস্তা, এবং নর্থ সিকিমে লাগাতার বৃষ্টি, ভারী বৃষ্টি, তার জেরে যেমন তিস্তা ফুঁসছে, আর সেই তিস্তার ভয়াল রূপ এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন আমাদের পর্দায়। এবং তুমিও দেখতে পাচ্ছ মিমি, যে কীভাবে তিস্তা গ্রাস করছে। এবং আমরা একেবারে তিস্তা পাড়ে দিয়েছে, সেখানেও কিন্তু যেভাবে বাঙ্গে গ্রাম ভাসছে। এবং এই বৃষ্টি যদি না কমে তাহলে কিন্তু শুধু বাঙ্গে গ্রাম নয়, বা তিস্তা বাজার বা মিল্লি বাজার নয়, একেবারে কিন্তু যে একেবারে সেবক থেকে শুরু করে 27 মাইল 29 মাইল সর্বত্র কিন্তু এরপর জল ঢুকতে শুরু করবে স্বাভাবিকভাবে। কিন্তু একদমই তাই পার্থ, এবং ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে তিস্তা, সেই ছবিটাই ফুটে উঠছে। সিকিমে অবিরাম বৃষ্টির জেরে তিস্তা নদী ফুলে ফেপে উঠেছে, আর এবার তিস্তার জল ঢুকে পড়ল মালের টোটগাঁও গ্রামে।